দেব এবং শুভশ্রী এই দুইজন মানুষ একসাথে আমাদের ছোটবেলার অনেক নস্টালজিয়া, অনেক ইমোশনের জায়গা আসলে দখল করে আছে। তো অনেকদিন পরে যখন আমরা তাদেরকে আবার একসাথে দেখছি, বিষয়টা আসলেই আনন্দের ছিল। আবার এটাও মনে হয়েছে যে পুরা বিষয়টা স্ক্রিপ্টেড। আবার এটাও মনে হয়েছে যে না, এখন তো যার যার একটা আলাদা সংসার আছে। তো যাই হোক না কেন, সবাই ভালো থাকুক যে যার মতন, এটাই হচ্ছে কথা। বাট অনেকদিন পরে একসাথে দেখে দুজনের খুনসুটি দেখে ভালোই লাগছে, খারাপ না। সো কথা হচ্ছে যে একটা মুভি, যে মুভিটার নাম হচ্ছে ধূমকেতু, সেই মুভিটা আজ থেকে 10 বছর আগে হয়েছিল, ভাবা যায়? আমি যখন গানে গানে ওই গানটা যখন দেখছিলাম, তখনই আমার শুভশ্রীকে দেখে, দেবদাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে না, অনেক ইয়াং লাগছে, অনেক মানে একটু পুরনো পুরনো ভাইব দিচ্ছে। এটা কি আগের ছবি নাকি? আমি মনে করেছিলাম 2-3 বছর আগে হয়তো হবে, কিন্তু এটা যে 10 বছর আগের মুভি, এটা তো আমার কল্পনাতেই ছিল না। আর তখনই সম্ভবত এই মুভিটার মাঝখানে শুভশ্রী এবং দেবের ব্রেকআপ হয়েছিল। সো ডেফিনেটলি অনেক কিছুই তো আছে, কিন্তু এই মুভিটা সম্পর্কে যেটা শোনা যাচ্ছে যে মুভিটা নাকি অনেক ভালো হতে যাচ্ছে, অনেক ভালো রেসপন্স পেতে যাচ্ছে অডিয়েন্সের। 14 আগস্ট রিলিজ। সো এই মুভিটার ট্রেলারের উপর রিয়াকশন দিব। আর কথা বাড়বো না, লেটস গো। Use headphone for better experience. ভানু, এটা কোন জায়গায়, কাশ্মীরে নাকি? কে তুমি? তুমি কে? হ্যাঁ, ভানু। দেবের লুকটা দেখছেন? ওটা আমাদের এখন মানুষ প্রিয়তমাতে শাকিব খানের যে লুকটা ছিল ওরকম অনেকটা। সে সম্ভবত সোলজার থাকে। তুমি যে সেদিন আবার দেব শুভশ্রী, শোনালে আমার, এটা ইমোশন রে ভাই। আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, শুভশ্রীকে খুব সিম্পল অ্যান্ড গর্জিয়াস লাগছে। ভাবিনি দুদিনে দেখতে তো বরাবরই অনেক ভালো লাগছে। আর দুজনকে একসাথে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। মিউজিক দেখছেন? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। দারুণ দারুণ। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আদর্শ যখন শত্রু, পরমব্রত আপনি ইন্দ্রনাথ খাসনবিশ ইন্দ্রনাথ খাসনবিশ। জীবনযাপন করে আমি আমার পরিবারের ওনার নাম রুদ্রনীল না? কিন্তু আজ Now kiss me. এই লুকটা দারুণ লাগতেছে। Kiss me. তুই রাজা কি হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? এরকম একটা সম্পর্ক থেকে বের হয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো। দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, এখানে দেশপ্রেমেরও একটা টাচ দেখতে পাচ্ছি। আর হবে না দেখা। ডেফিনেটলি আমি মুভিটা দেখবো। ইটস এ গুড ট্রেলার। এইভাবে মরে যাস যেন না ফাঁসি বাবু। হয়ে গেল। তুই যাকে বসু দেখছিস সেটা গাঙ্গুলি। ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। হাই হায়, তুই যাকে দেখছিস সেটা ভানু সিংহের ভূত, আর ভূতের কোনো মৃত্যু হয় না। এই ডায়লগটা দিয়ে শেষ হলো ধূমকেতু ট্রেলারটা। সো আমার কাছে যেটা মনে হলো যে এখানে টাইম ট্রাভেলের একটা ব্যাপার আছে। মানে পাস্টের কিছু ইনসিডেন্ট দেখানো হবে, আবার বর্তমানে দেখানো হবে। এবং আমি যেটা শুনেছি যে দেব এই লুকটা ক্রিয়েট করার জন্য মানে ভোর রাত্রে বেলা উঠতো, ভোর রাত্রে উঠে সে খাওয়া দাওয়া করতো, খাওয়া দাওয়া করে 24 ঘন্টার জন্য আবার তার মানে খাওয়া দাওয়া একদম নাই, যাতে এই মেকআপটাতে কোনো প্রবলেম না হয়। কি ডেডিকেশন থাকে কিছু অ্যাক্টরের, তার মধ্যে ডেফিনেটলি দেব অন্যতম। আর
কি বলবো, দেব শুভশ্রী মানেই ওই যে বললাম না, যে ছোটবেলায় স্কুল থেকে এসে স্কুলের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গীত বাংলা খুলে বসা, ওই আর কি। অসাধারণ লেগেছে আমার কাছে ট্রেলারটা, মুভিটাও আমি দেখবো। আপনাদের কার কাছে কেমন লেগেছে ধূমকেতু ট্রেলারটা আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন অনেক দিন যাবত আমি 500 সাবস্ক্রাইবার্স এর জন্য আটকে আছি। আমি এত সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করার ট্রাই করছি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কি হবে বলেন? সো প্লিজ এই ভিডিওটাতে আমি অনেক অনেক ভিউজ চাই, 1000 এর উপরে ভিউজ চাই, এবং আপনারা সবাই জানাবেন, ধূমকেতু মুভিটা দেখবেন, জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং প্লিজ রেগুলারলি আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং শের শাহরুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে এগিয়ে যেতে সহায়তা করেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।